মায়ার অর্থ প্রবঞ্চনা। আমি চাই সত্যের পথ অনুসরণ করে আমাদের বিবাহ সুসম্পন্ন হোক। ঋষিপত্নীগণ, অপ্সরাগণ, সকলে বর বরণের জন্য প্রস্তুত হও। বরযাত্রীরা এখনই নারায়ণকে নিয়ে চলে আসবে। সকলে শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्षं मंगलायुतनो हरि। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्षं मंगलायुतनो हरि मंगलायुतनो हरि। मंगलम भगवान विष्णु আমার প্রণাম গ্রহণ করো। ध्वजा मंगलम पुंडरीकाक्षं শ্রী मंगलायुतनो। বিষ্ণুদেবকে সকলে স্বাগত জানাচ্ছে, তুমি স্বাগত জানাবে না? मंगलम জ্যেষ্ঠা, আমি এই স্থানে বসেই প্রভুকে স্বাগত জানাবো। জ্যেষ্ঠা, আমার লক্ষ্মীশ্রী দিয়ে আমি এই শ্রী প্রস্তুত করলাম। আজ থেকে ত্রিলোকের সকল বিবাহে লক্ষ্মীমন্ত বধূরা এই শ্রী গড়ে বিবাহে লক্ষ্মীশ্রী সৃষ্টি করবে। আমার তৈরি এই শ্রী দিয়ে তুমি প্রভুকে স্বাগত জানাও জ্যেষ্ঠা। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। এখনই বিবাহ মণ্ডপে প্রবেশ করতে পারবেন না জগৎপালক। কেন দেবী? যতক্ষণ না শ্রীলক্ষ্মীর নির্দেশ পালন করা হচ্ছে ততক্ষণ নারায়ণের মণ্ডপে প্রবেশ সম্ভব নয়। কি নির্দেশ পাঠিয়েছে আমার পুত্রী? দেবী শ্রীলক্ষ্মীর নির্দেশ আমি মাথা পেতে নিলাম। আজ দেবীর জন্যই আমরা লগ্ন মধ্যে বিবাহ মণ্ডপে উপস্থিত হতে পেরেছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। দেবী শ্রীলক্ষ্মী তার সমস্ত লক্ষ্মীশ্রী দিয়ে এই শ্রী প্রস্তুত করেছে আর বলেছে এই শ্রী দ্বারাই যেন নারায়ণের অভ্যর্থনা জানানো হয়। ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেচে
বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। তোমরা সবাই শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलायुतनो हरे मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्षं এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। অহো, অপূর্ব, অভিনব এই অভ্যর্থনা। দীপ জলে সাজে শাখ, শ্রীলক্ষ্মী তার লক্ষ্মীশ্রী দ্বারা ভরিয়ে তুলেছে চারিদিক। মাদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায়, যে বাজন শ্রী, তোমার এই অভ্যর্থনা আমি চিরকাল স্মরণে রাখব। নমো নমো নারায়ণ ব্রহ্ম সনাতন, সংসারের হেতুরূপ দেবনারায়ণ। চলো সখা, এবার বিবাহ মণ্ডপে তব প্রবেশ করা যাক। চরণ যুগলে কোটি কোটি শত কোটি প্রণমী সকলে। আমাকে এই মুহূর্তে এই স্থানে আশা করনি, তাই না দেবী? প্রণাম মুনিবর। আমার তো পরম সৌভাগ্য যে আপনি আমার গৃহে পদধূলি দিয়েছেন। আসুন মুনিবর, আসুন।
আশা করি তুমি তোমার ব্রত সঠিকভাবে পালন করছো দেবী। ব্রত অনুসারে এই সময় তোমাকে সত্যের পথে থাকতে হবে। হৃদয়ে কোনরূপ কুচিন্তা আনা চলবে না। অবশ্যই মণিবর, আমি তো শ্রীলক্ষ্মীর বিবাহেও যোগদান করছি না, নিজের সীমারেখার মধ্যে থাকার প্রচেষ্টা করছি মণিবর। মিথ্যে বলছো তুমি। আমি তো নারায়ণ এবং শ্রীলক্ষ্মীর বিবাহে তোমার যাওয়া না যাওয়া নিয়ে কোনো প্রশ্ন করিনি দেবী। মণিবর, আপনি যখনই আমার সম্মুখে এসেছেন এই বিষয় নিয়েই বলেছেন, শ্রীলক্ষ্মীর বিবাহে যাতে আমার কোনো কুপ্রভাব না পড়ে আপনি সেই নিয়ে আমায় সচেতন করেছেন। তাই ভাবলাম আজও কেউ আমার সম্পর্কে আপনাকে কোনো অভিযোগ করেছে। আজ আমাকে কেউ অভিযোগ করেনি দেবী। আমি স্বয়ং তোমাকে লক্ষ্য করেছি। আমরা যখন আকাশ গঙ্গা তীরে আবদ্ধ হয়েছিলাম সেই স্থানে তুমি গিয়েছিলে। অর্থাৎ তুমি এখনো মনে মনে কুচিন্তা পোষণ করে চলেছ। এর প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। তিষ্ঠ হে নারায়ণ। এই রূপে দেবী শ্রীলক্ষ্মীর ভগিনীগণ আমার পথরোধ করলো কেন জানতে পারি কি? মণ্ডপে প্রবেশ করে আমাদের ভগিনীকে বিবাহের পূর্বে আপনাকে কিছু পণ দিতে হবে নারায়ণ। আপনি আপনি প্রস্তুত তো? অবশ্যই দেবী। বলো, কি দাবি তোমাদের? স্মরণে আছে তো আপনার শপথ? ছদ্মরূপ ধারণ করে আপনি যে আমাদের সাথে ছলনা করেছেন তার প্রায়শ্চিত্ত কিন্তু আপনাকে করতেই হবে। অবশ্যই। বলো রম্ভা। বিবাহে আপনাকে শপথ করতে হবে যে আপনার বিষ্ণু মায়া প্রয়োগ করবেন না। তথাস্তু দেবী। বিবাহকালে কিন্তু আপনি কোনরূপ বিষ্ণু মায়া প্রয়োগ করতে পারবেন না। আমরা পণ রূপে আপনার সেই বিষ্ণু মায়া প্রয়োগের ক্ষমতায় গচ্ছিত রাখতে চাই। প্রভু, তুমি এদের ফিরিয়ে দিও না। এরা তোমার শালিকা রূপে তোমার সঙ্গে কৌতুক করতে চায়। এই সুযোগটুকু দাও তাদের। তথাস্তু দেবী। তোমার ইচ্ছাই পূর্ণ হোক।
এ তুমি কি করলে সখা? তুমি বিষ্ণু মায়া ত্যাগ করলে। বিষ্ণু মায়া বিনা তুমি যে শক্তিহীন হে সখা। হে জগৎপালক, এত বড় পণ দিচ্ছেন আপনি? আপনার মায়া প্রয়োগের শক্তি, আপনার দিব্য দৃষ্টির শক্তি সবই তো আপনি গচ্ছিত রাখলেন। এত বড় ত্যাগের কি সত্যই কোনো প্রয়োজন ছিল? আপনি যে সর্বস্ব হারা হলেন। হে প্রজাপতি, জগতের সর্বাপেক্ষা মহার্ঘরত্ন আমি বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছি। শ্রীলক্ষ্মীর মতো মহার্ঘ রত্নের অধিকারী যে, তার আর অন্য কিছুর কিসের প্রয়োজন? শ্রীলক্ষ্মীর ভগিনীগণ যে এহেন পণ দাবি করেছে, এতে আমি সত্যই বড় প্রসন্ন হয়েছি। শ্রীলক্ষ্মীকে লাভ করার জন্য এটুকু পণ তো দিতেই হবে। রম্ভা, এবার তোমরা প্রসন্ন তো? এই না, এই শঙ্খ আমি এমন একজনের নিকট গচ্ছিত রাখব, যিনি সত্যই এই শঙ্খ ধারণের যোগ্য অধিকারী। श्वेतपद्मासना देवी श्वेतपुष्पशोभिता श्वेताम्बरधरा नित्या श्वेतगन्धानुलेपना। এই শঙ্খ আমি ভগিনী শ্রীলক্ষ্মীর নিকট এখনই পৌঁছে দিচ্ছি। শ্রীলক্ষ্মীর মতো মহার্ঘ রত্নের অধিকারী যে, তার আর অন্য কিসের প্রয়োজন? শ্রীলক্ষ্মীকে লাভ করার জন্য এটুকু পণ তো দিতেই হবে। শ্রী, এই নাও শ্রী। নারায়ণের সকল শক্তি তোমার নিকট গচ্ছিত রইল। এই শঙ্খে নিজের সকল শক্তি সঞ্চিত করে শ্রী বিষ্ণু আজ প্রমাণ করলেন যে নিজের সকল ক্ষমতা, সকল দৈবী শক্তির চাইতেও তোমায় বেশি মর্যাদা প্রদান করে। জোরে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। প্রভুর এই মর্যাদার মূল্য আমি রাখবো চেষ্টা।
আমি সদা তার ছায়ারূপে বিরাজ করব, তার পাশে থেকে ধর্মাচরণে তার সহায়তা করব। আমি কদাপি তার সঙ্গ ত্যাগ করব না জ্যেষ্ঠা। শয়নে, স্বপনে, কর্মে, জাগরণে, দিবসে, নিশীথে শুধু শ্রী বিষ্ণুই থাকবেন আমার হৃদয় জুড়ে।